আমার আল্লাহ ঘোষণা দিলাম, এ জাবেরের বিবি, তুমি যেমন সন্তানের মায়া ত্যাগ করে আমি আল্লাহর মহব্বতে আমার নবীর প্রেমের সাগরে সাঁতার দিলাম, আমি আল্লাহ কথা দিলাম তোমার ওই কলিজার টুকরো গলা কাটা মাথা ফাটা সন্তানকেও আমি আল্লাহ নিলাম না। দূরে সরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী যখন বাড়িতে আসলেন, পাক শাক হয়ে গেল। আল্লাহর নবী বাড়িতে গেটে যখন সালাম দিলেন, এবার গেট খুলে দিয়ে ঘরের মধ্যে বসে দিবেন, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে ডাকতে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রব্বানা। ওই জাবেরের ছেলে সারা আপনার খাওয়া চলবে না। দরকান সুবহানাল্লাহ। আমার বাপজিরা, ইসমাঈল আলাইহিস সালাম যখন তার জবানে আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, অদানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি তোমাকে যে আদেশ দিয়েছি আদেশটা তুমি সত্যের রূপ দিয়েছো, তোমার চিন্তার কারণ নাই, তোমার কোনো ভয়ের কারণ নাই, অনুশোচনা করার কোনো কারণ নাই। যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করলাম, আজকের পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাস উত্তীর্ণ হয়েছো। কথা বলেন, ফজর নামাজ পড়েছি? যদি বলি হাত তোলেন, কারা কারা ফজর নামাজ পড়েছে? আচ্ছা, আপনারা দেখেন কয়জন লোক ফজর নামাজ পড়ছে? হাত নামা, আল্লাহ কবুল করে। চিন্তা করে আমি আগেও বলেছি যে বলতে দুঃখ হয়, ব্যথা হয়, এরপরও বুক ভরা ব্যথা নিয়ে বলেছি। আল্লাহ পাক বললেন, ইন্নী সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত ওই আল্লাহর জন্য, তিনি সারা জাহানের মালিক। এখন নামাজ কি ফরজ না ওয়াজিব? না কথা বলতে হবে, নামাজ কি ফরজ না ওয়াজিব? ফরজ। তারপরে কুরবানি হলো ওয়াজিব। এখন আপনারা বিবেক করে বলেন, ওয়াজিব বড় না ফরজ বড়? ফরজ যদি বড় হয়, এই ফরজকে যে ব্যক্তি তরফ করলো, মান তারিকু সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি কুফরি করলো, আর যে ব্যক্তি কুফরি করলো তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। যার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই তার কুরবানি আছে? তার আর হায়াত মওত আছে? ও হলো গরু ছাগল। উলাইকা কাল আনআম বাল হুম আদুল। চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট যে ব্যক্তি নামাজ ছেড়ে দিতে পারে, আল্লাহর হুকুম অমান্য করতে পারে, চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও যদি মারা যায় গরু ছাগলের মতো ওকে পুঁতে রাখো, ওর জানাজা করার দরকার নেই। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার, যে ব্যক্তি নামাজবিহীন অবস্থায়, আমি আল্লাহর আদেশ হুকুম অমান্য করা অবস্থায় এই দুনিয়া ত্যাগ করলো, খবরদার, সে একজন হোক দুইজন হোক, এর কবর পাশে দেয় তুসাল্লি, এর নামাজ আদায় করে না, এর কবর পাশে দেন, একে সালামও দেয়। কার কথা? আরো আছে কোন? কার কথা? আল্লাহর কথা, আমার কথা না, আল্লাহর কথা বলছে। আল্লাহ পাক নিজে ঘোষণা দিলেন, এর জানাজা তো দূরের কথা, এর কবরের পাশে দেয় না, একে সালামও দেয়। তাহলে এখানে যারা হাত তুলছেন 1/2% নয়, অর্থাৎ নামাজের সংখ্যাটা 1/2% নয়, 50% নয়, বলা যায় 35%, 30-35% লোক আমরা হাত তুলেছি। আর বাকি সব হয়তোবা রমজান মাসে আল্লাহ নামাজ পড়ার পর মাপ দিয়েছে, আগামী বছর আল্লাহ যদি হায়াতে পেতে তো ওই রমজান মাসে দাঁড়ানো আসে, ঠিক কিনা? রমজান মাসে খরচ ছিল, আবার আল্লাহ 1 বছর 1 মাস নামাজ আদায় করেছি, 11 মাস বন্ধ, আবার আগামী রমজান যদি আল্লাহ হায়াতে বেঁচে রাখে ওই রমজানে যে আবার আমরা নামাজ পড়ব, এর মধ্যে মাঝখানের দরকার। তবে মাঝে মধ্যে আমরা জুমার নামাজটা পড়বো, এটা ঠিক আছে। আর কেউ যদি মারা যায় জানাজার নামাজটা করে খারাপ হবে, জুমার নামাজটা পড়বো, কেউ যদি মারা যায় এই জানাজা ছাড়া যাবে। এটা কি মুসলমানের নৈতিক চরিত্র? কথা বলেন, এটা কি মুসলমানের নৈতিক চরিত্র? এটা নৈতিক চরিত্র নয়। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ রাসূল, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার স্থান আল্লাহ তাআলার পরে যার স্থান, তিনি মার খেয়েছেন, রক্ত ঝরাইছেন, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আপনি কি করেন? আপনি তার উম্মত দাবি করেন, আপনি সেই নবীর উম্মত, আপনার কপালে কি আছে? আপনার নসিবে কি আছে? আপনি তো নামাজ ধারেও যান। আমার চোখে দেখা, আমার সাথে অনেকে নামাজ পড়েছে, রমজান শেষ হয়ে গেছে,
ওই ভালো মানুষগুলো আর মসজিদে দেখা থাকে। তার মানে রমজানও শেষ, ও শেষ, তাহলে বলার দাবি হলো রমজান এলি। এরপরে শুক্রবার দিন কিছু লোক দেখা যায়, শুক্রবারও শেষ ও নামাজও শেষ, ওকে বলা যায় শুকুর আলী। এরপরে জানাজা নামলে দেখা যায়, আর তারপর আর খবর নাই, একে বলা যায় জনাবেন। আর যারা ঈদের নামাজ শুধু পরে ইয়ে দেয়, এই চারটে আমার বিবেক, আমার ভাষায় এটা আমি বানাচ্ছি যে শুকুর আলী, রমজান আলী, ইয়েদ আলী, জনাবেন। অর্থাৎ শুকুর আলী শুক্রবারে নামাজ পড়বে, ইয়েদ আলী ঈদের নামাজ পড়বে, আর জনাব আলী জানাজার নামাজ পড়বে, আর শুকুর আলী শুক্রবারের জন্য নামাজ পড়বে। আর রমজান আলী আপনার রমজান মাসে টুকটাক নামাজ পড়বে, আর বাকি এক বছর কোনো খবর নাই। আচ্ছা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী এই দুনিয়ায় এসেছে, তারা কি আল্লাহর আদেশ থেকে দূরে আছে না কাছাকাছি আছে? কথা বলেন, দূরে আছে না কাছাকাছি আছে? কাছাকাছি নয়। আজকে যে সুন্নাত, অর্থাৎ আমাদের নবীর উপর এটা ওয়াজিব, ইব্রাহিম আলাইহিস সালামের উপর এটা সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরীক্ষা দেওয়ার পরেও তিনি বললেন, আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম, কল আসলিম, তুমি আত্মসমর্পণ করো। একজন খলিল, একজন নবীর, সমস্ত মুসলমান ধর্মের জাতির পিতা, এত আনুগত্য করার পরও যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে আসলিম, কল আসলিম, তুমি আত্মসমর্পণ করো, তার মানে কি ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু আল্লাহর হুকুম পালন করতে, এতে আল্লাহ সন্তুষ্ট অর্জন হচ্ছে না নাকি? না, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তারপরেও বলছেন তুমি আনুগত্য করো। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন কল আসলাম তুমি রব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম সে আল্লাহর দরবারে যিনি সারা জাহানের মালিক। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করার পরও যদি আবারও তাকে আদেশ করা হয় আত্মসমর্পণ করো, আর সেই মুসলমান জাতির পিতার সন্তান হয়ে আমাদের নামাজ লাগে না, আমাদের নামাজ লাগে না, মানে বয়স হয়নি। এবার কথা কম লাগে, বয়স হয়নি, বয়সের এখন বাকি আছে, বয়স হয়নি এই জন্য নামাজ পড়ি না, বয়স হলে সময় মতো নামাজ পড়ি। আসুন, যে ইব্রাহিম আলাইহিস সালাম আজকের ঐতিহ্য, আজকের স্মৃতি, ইব্রাহিম আলাইহিস সালাম, এই ঘটনা অনেক বড়। আমি মাঝখানে শেষের দিকে একটু নিলাম, ওইদিকে বাদ দিলাম, শুধু আয়াতের শেষের অংশটা আমি নিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা বউ, কয়টা বউ? একজন হলো বড় সাহেরাবান, আর ছোট স্ত্রী হলো হাজেরা। হাজেরার চরিত্র যেমন, সারাবানের চরিত্র তেমন। হাজেরার খেদমতের, ইব্রাহিমের খেদমতের জন্যই মিশরের জালিম বাদশাহ এই কীর্তি, অর্থাৎ হাজেরাকে কীর্তি বলা হলো, তাকে উপহার দিয়েছে। তাকে স্পর্শ করতে পারেনি, স্পর্শ করতে গিয়ে হাত পা ধুলা হয়ে গেল। পরে ব্যর্থ হয়ে ক্ষমা নিয়ে ভালো হয়ে গেলেন। এই হাজেরার ব্যাপারও একই কন্ডিশন, পরে এর কাছ থেকে ক্ষমা নিয়ে ভালো হয়ে গেল। পরে এই কীর্তিকে হাজেরার খেদমতের জন্য, ইব্রাহিমের খেদমতের জন্য দান করে দিলেন। আসলেন ইব্রাহিমের স্ত্রী সারাবানুর গর্ভে যখন সন্তান নাই, নিরাশ হয়ে গেলেন। এরপরে সারাবানুর প্রস্তাবে হাজেরাকে দিয়ে বিয়ে করালেন। এরপরে ৮৬ বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, তুমি আমার একটা সন্তান দাও। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? ইব্রাহিম কি নবী না সাধারণ মানুষ? নবী না সাধারণ মানুষ? একজন নবী যদি রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব তুমি আমাকে একজন নেককার, সহনশীল, ধৈর্যশীল সন্তান দান করো। একজন নবী যদি আল্লাহর কাছে সন্তান চাইতে পারে, আমরা কার কাছে চাই? এই কথা বলেন নাকি? আমরা কার কাছে চাই? বাবার কাছে চাই, বাবার কাছে। আমরা আল্লাহর কাছে সন্তান চাই না। যাদের সন্তান নাই, বাবাকে যা বলে বাবা একটা সন্তান দেয়। বাবার সন্তান দেওয়ার মহাজন, বাবাকে সন্তান দেওয়ার মহাজন। একজন যাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল বলে দিলেন, একজন নবী, তিনি আল্লাহর কাছে সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি তো বিয়ে আরাকান করলাম, এখন তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবা সারনাহু বি গুলামিন হালিম, হে ইব্রাহিম আমি তোমাকে ধৈর্যশীল, সহনশীল একটা সন্তানের শুভ সংবাদ আমি আল্লাহ দান করলাম। সুবহানাল্লাহ। এরপরে যখন সন্তান পেটে আসলো, 10 মাস 10 দিন গেল। এরপরে সারাবানু তার উপরে একটু রাগান্বিত হয়ে তাকে বাড়িতে বের করে দিলেন। শপথ করলেন, শপথ ভঙ্গের জন্য তার কান আর নাক খোলালেন। এটা মুসলমান জাতির সুন্নাহ, সমস্ত নারীদের জন্য।
তাই বলে পুরুষের জন্য সুন্নত না। অনেক পুরুষও কান ফোরান, ফোরান না, নাক ফোরান অনেক পুরুষ, অনেক নারী পুরুষেরা কান ফোরান। আকিদা কি যে এই সন্তান মারা যেতে পারে, কান ফোরালে আর মারা যাবে না। তার মানে আপনার আকিদা, আপনার বিশ্বাস, ওই কান ফুরে তামার একটা রিং ওই কানে পরাই দিলে আপনার সন্তান বেঁচে যাবে। আল্লাহরও দরকার নাই, আল্লাহ রহমতেরও দরকার নেই। এই আপনার আকিদা, এই আকিদা যদি আপনার মধ্যে থাকে, আপনি সম্পূর্ণ শিরক করলেন। ইন্না শিরক আল্লাহ যুলুমুন আযীম, শিরক মারাত্মক অপরাধ। এই শিরকের অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই তো কথা বলেন, সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনার বিপদ হয়েছে, বিপদ মুক্তি চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সেই ইব্রাহিম আলাইহিস সালামের যখন সন্তান হলো, হওয়ার পরে সারা বানু তাকে মনে মনে রাগান্বিত। এই সন্তানের মায়ায় তার স্ত্রীকে বেশি ভালোবাসবে, আমার প্রতি ভালোবাসার একটু ঘাটতি হবে। সুতরাং আমার প্রতি পূর্ণতা আনার জন্য, ভালোবাসা পরিপূর্ণ আনার জন্য একে বুদ্ধি করতে হবে, এই সন্তান সবাইকে বনবাস দিতে হবে। বনবাস দিয়ে সাব্বা এবং মারোয়া পাহাড়ের মাঝখানে তাকে 1 বছর পানি 7 দিনের খাবার সহ বনবাস দিয়ে আসলেন। বনবাস দিয়ে আসার পরে সেখানে আস্তে আস্তে বড় হয়। ইব্রাহিম সাল্লাম মাঝে মধ্যে খবর নেয়, খাবার টাবার দিয়ে আসে। এরপরে 7 দিন পরে যখন খাবার শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী মা হাজেরা এমনকি বুকের দুধ পর্যন্ত শুকে যাচ্ছে, খাওয়া না থাকলে না হয়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা তখন তিনি পানির সন্ধানে সাফা থেকে মারোয়া পাহাড়ে, মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে 1 নয় 2 নয় 7 বার দৌড়াদৌড়ি করলেন। 7 বার দৌড়াদৌড়ি করার পরে 7ম নম্বরে যখন পাহাড়ে গেলেন, সাফা পাহাড়ে, যার সন্তানের চিন্তা করলেন, আমি তো শুধু 2 পাহাড়ে দৌড়াদৌড়ি করতেছি পানির সন্তানে, কিন্তু আমার সন্তান কোন অবস্থানে থাকবে আমি দেখে পেলাম। এবার যখন সন্তানের দিকে তাকায় আছেন, সন্তানের 2 পা দিয়ে হামাগুড়ি মারতেছে বাড়িতে, আর পানির ঝর্ণা ছিটে উঠতেছে। হাজরা বললেন যে আমার সন্তানের পায়ের নিচে কি পানি? তিনি দৌড়ে গেলেন, যা দেখে হ্যাঁ অটোমেটিক পানি জমেন ফেটে বের হয়ে আসে। তখন তিনি ওই পানিকে চতুর্দিক দিয়ে আল দিলেন, সাধারণ ভাবে আমরা বলি আল দিলেন, পাথর দিয়ে আল দিলেন, আর বললেন পানি তুই জম জম জম। 3 বার এই কথাটা বলেছিলেন। এই জমজমের পানি মা হাজরা যখন জমজম করে পানি বললেন, তখন এই পানিটা জমে গেলেন। অর্থাৎ পানি সেদিন থেকে নাম হলো আবে জমজমের পানি। এই পৃথিবীতে সবচাইতে দামি 6টা কুয়ার পানি, তার মধ্যে 1 নম্বর হলো আবহায়াতের পানি, যেটা আমালিকার জর্দানের আমালিকা নদীর মধ্যে আছে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আপনার আমার নবী, বিশ্ব নবীর হাতের আংটি হযরত আবু বকরের হাতে দিয়েছিলেন। আবু বকর থেকে ওমর, ওমরের হাত থেকে ওসমানের হাতে গিয়েছিলেন। ওসমান যখন মদিনার থেকে 250 মাইল উত্তরে আরিশ পুকুরে হাত ধোয়ার জন্য নেমেছে, মধু করার জন্য, তখন এই আংটিটা খুলে চলে গেছে। আল্লাহ নবীর আংটির বরকতে ওই আরিশ পুকুরের পানি পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, যেরকম সুবহান। তাহলে আবহায়াতের পানি, আরিশ পুকুরের পানি। 3 নম্বর হলো আবে জমজমের পানি। 4 নম্বর হলো হযরতে সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের কুয়ার পানি। 5 নম্বর হলো হযরতে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের কুয়ার পানি। আর 6 নম্বর হলো হযরতে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের কুয়ার পানি, যে কুয়ায় ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল তার 10 ভাই, বিমাতা 10 ভাই। ইউসুফ আলাইহিস সালামের ছিল 2 ভাই 1 মায়ের। ইউসুফ আলাইহিস সালাম বনিয়ামিন ছোট, ইউসুফ আলাইহিস সালাম বড় মায়ের দিকে 10 ভাই তারা যুক্তি করে কৌশল করে, কারণ ইউসুফ আলাইহিস সালামের দিকে চেহারার দিকে তাকায় দেখুন যে এখন নবী হবে। পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর সুশ্রী করে 2 জন মানুষ আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। কিয়ামতের আগ পর্যন্ত এত সুন্দর মানুষ আর দুনিয়াতে আসবে। সাদা বর্ণের মানুষ হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর লাল বর্ণের মানুষ হলো হযরত আমাদের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম যে হাজরা আলাইহিস সালাম তখন দেখলেন পানি বাঁধতেন, এরপর পানি তিনি তার প্রয়োজন মতো ভরে নিলেন। গায়েবে আওয়াজ হলো, হাজরা পানির টেনশন আর করতে হবে না, আমি আল্লাহ যে পানি তুলে দিলাম, কিয়ামত পর্যন্ত এই ইসমাইলের বংশধর কিয়ামত পর্যন্ত এখানে আসবে, এই কুয়ার পানি পান করবে, তোরে কম সুবহান। সুতরাং মদিনায় যারা, মক্কায় যারা হজ করতে চান, তারা আবে জমজমের পানি খান না, খালি গোসল বাদ। আমি ওদের হাদিস সাহেবকে শুনলাম, ভাই গোসলও কেউ খেতে পারে না, গোসল নয়, শুধু আবে জমজমের পানি খাওয়া। এমন খাওয়া যে আবে জমজমের পানি যে ব্যক্তি যে নিয়ত করে খাবে, দাঁড়ায় থেকে বিসমিল্লাহ বলে, তার একটা দোয়া আছে,
এই দোয়া করে যে ব্যক্তি যে নিয়মতে খাবে আল্লাহ পাক তার সেই ফল দান করবেন। এরকম এরপরে ইসমাইল আলাইহিস সালাম আস্তে 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 বড় হলেন, বয়স হলো 13। মারফুল কোরআনের মধ্যে মহিউদ্দিন খানের লেখা এই তাফসীরে মারফুল কোরআনের মধ্যে উনি লিখেছেন যে তার বয়স হয়েছিল 13 বছর। এই 13 বছরের বয়স যখন হয়েছিল তখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন। স্বপ্ন দেখানোর পরে ইব্রাহিম সাল্লাম 100 করে 3 দিন কুরবানি দিলেন। এরপরে চতুর্থ দিন আবারও স্বপ্ন এলেন, ইব্রাহিম আমি তোমাকে কুরবানি দিতে আদেশ করেছি, কিন্তু তোমার নিকট সবচাইতে প্রিয় বস্তু যেটা, শৌখিন যেটা, আদর যেটা, মহব্বত ভালোবাসার যেটা, এটাকে তুমি কুরবানি করে দাও, এটাকে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে স্বপ্ন দেখেন, স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো শয়তানি, আর একটা হলো খিয়ালি, আর একটা হলো রহমানি। খিয়ালি যেটা আমরা চিন্তাম যে কাজ যে পেশায় নিয়োজিত, অনেক সময় রাত্রে যদি খেয়াল করে শুই ওই কাজটাই স্বপ্ন মাধ্যমে হয়ে যায়, হয় কিনা? আর শয়তানি হলো শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার জন্য যে স্বপ্নটা দেখান, এটা শয়তানি স্বপ্ন। আর রহমানের স্বপ্নটা হলো এটা ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয়। এরপরে আল্লাহর নবীর স্বপ্নটাও কি ওহী। যদি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট তাকে ওহীর মাধ্যমে জানাতেন তাহলে ইসমাইল কুরবানি হয়ে যেত, তাহলে আমরাও কুরবানি হয়ে যেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে না জানায় স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন যে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে স্বপ্ন দেখার পরে বলছে, ফালাম্মা বালাগা মাউসা ওয়ালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, ও আমার প্রিয় পুত্র আমি স্বপ্ন দেখলাম আন্নী আযবাহুকা, তোমাকে আমি জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার মতামতকে তোমাকে কিছু সময় অবকাশ দিলাম, তুমি এত মত না মত, তুমি ভেবে চিনতে আল্লাহর রাস্তায় এই স্বপ্ন বাস্তব রূপ দিতে তুমি রাজি কি বেরাজি? যেমন বাবা তেমন সন্তান, শুধু বাবার বলতে দেরি হলো, সাথে সাথেই ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, না ক্বালা ইয়া আবাতি পাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া আবাতি পাল আর মা তুমারু, হে আমার প্রিয় পিতা, আপনাকে যে স্বপ্ন দেখানো হয়েছে এই স্বপ্ন আপনি দেরি করবেন না, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাইবেন। আপনার স্বপ্ন, আপনার এটা ওহী, আল্লাহর পক্ষ থেকে আদেশ, আপনি তাড়াতাড়ি এই কাজটা সেরে ফেলেন। এরপরে সন্তানের যখন অনুমতি পেলেন মায়ের কাছে গেলেন, মাকে যখন বললেন হাজেরাকে, হাজেরা আমি এইরকম স্বপ্ন দেখেছি, তোমার মত কি? হাজেরা বললেন যে স্বামী গো, আমার 10 মাস 10 দিন পেটে রাখা সন্তান, 30 মাস আমি দুধ পান করাইছি, এত কষ্ট করে লালন পালন করাইছি, এই সন্তানকে যদি আমার মাবুদ আমার আল্লাহ যদি কবুল করে থাকেন, কুরবানির আদেশ করে থাকেন, আজকে আমার এই সন্তানকে চিরবিদায় দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মাথা উঁচু করে তারা বলতে পারবে, রব্বুল আলামিন আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, তোমার আদেশের সাথে সাথে আমার সন্তানকে আমি কুরবানির জন্য ছেড়ে দিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছ থেকে অনুমতি পেলেন। এবার সন্তান তার বাবাকে উপদেশ দিচ্ছে, বাবা আল্লাহ যেহেতু জব করার আদেশ দিয়েছেন, কুরবানি দেওয়ার আদেশ দিয়েছেন, আপনি কিছু রশি নেন, কিছু কাপড় নেন, এরপরে ধারালো একটা তরবারি নেন। ইব্রাহিম সাল্লাম বাবার কিসমত কি কাম? বাবা আমি আমার মায়ের একমাত্র সন্তান, আপনারও একমাত্র সন্তান, আমি যদি স্বাভাবিক অবস্থায় আমাকে জব করেন, জব হওয়ার সময় হয়তো আমি ছটফট করবো, রক্তগুলো ছিটিয়ে আছে আপনার জামা কাপড় মাকে দাও, আর এই রক্ত মাখা জামা কাপড় যদি আমার মা দেখে হয়তো অন্তত পক্ষ অন্তর অনুশোচনা তার যাবে। সুতরাং আপনি কিছু রশি নেন, আমার হাত পা ভালো করে বাঁধ দেন, এরপরে আপনার নজর যখন চোখে চোখে চোখ লাগবে, মায়া জন্মিতে পারে, মায়া যেন আমার ভেতরে না জন্মে, এজন্য আমার চোখের উপরে একটা কাপড় দেওয়ার জন্য আলাদা একটা কাপড় লাগে। তরবারি যাতে সহজে কাটতে পারে আমার গলা, এরকম আমার তরবারি নিয়ে এলেন, মা নিলেন, বাবা নিলেন, সন্তানের উপদেশে সন্তান নিয়ে তারপর মিনা বাজারে গেলেন। এবার কুরবানির স্থলে গিয়ে
কুরবানি করার জন্য তিনি প্রস্তুতি নিলেন। কয়জন? একজন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহা লিল জাবিন, এখানে আসলাম শব্দের অর্থ এক বছর, আসলামা হলো 2 বছর, অর্থাৎ তাসনিয়া থেকে আসলামা, তারা একজন জবা হওয়ার জন্য আর একজন জবা করার জন্য দুইজনই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। একজন জবা করবে আর একজন জবা হবে, এই আত্মসমর্পণ করলেন। এরপরে যখন ছুরি চালালেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাত থেকে একটা পিতল তুমি দিয়ে দাও। এই কথাটা আবার কসলামের মধ্যে আছে, এটা তাফসীরে আসে। কসলামের মধ্যে আছে আল্লাহ জান্নাত থেকে একটা পিতল দিয়ে দিলেন। এরপরে 3টা ফেল দেওয়ার পরে যখন গলা কাটতো না, তখন তরবারিটা নিক্ষেপ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে, যে আল্লাহর হুকুম আমি পালন করতে পারলাম না, আমি তো নিরাশ হয়ে গেলাম। কি করলাম? এক তরবারি ভাগ, তরবারি যখন নিক্ষেপ করলাম, পাথর বড় পাথর 2 খণ্ড হয়ে গেল। এরপরে তরবারি নিয়ে ইমাম সাহেব বললেন, যে আঘাতে পাথর 2 খণ্ড হয় আর কুচি গলা কাটতো না, ব্যাপারটা নেই। এবার সন্তান বলছে, বাবা আমার মনে হয় আমার হাত পা বাঁধার কারণে, আমার চোখে পর্দা দেওয়ার কারণে আল্লাহ নারাজ হয়েছে, এই জন্য আমার গলা কাটতেছে না, সুতরাং আমার হাত পার বাঁধন খুলে দেন। ওই আমার হাত বান্দিলাম, পাও বান্দিলাম, বান্দিবা কি দিয়া, ওই আমার দরদের নাবির চির দিয়া, এমন বান্দিব কষিয়া, আমার হাত বান্দিলাম, পাও বান্দিলাম, মন বান্দিব কি দিয়া। আব্বা হুজুর আর দেরি করেন না, আমার হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে দেন, চোখের পর্দার উপর কাপড় টান দিলেন। আমি আল্লাহ রাসূলের রশি দিয়ে আমার অন্তর বেঁধলাম। আমি আল্লাহর নবী, বিশ্বনবী, আখেরি জামানার পয়গম্বর, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা দিয়ে আমার অন্তরটা আমি গেঁথে নিলাম। বাবা আমার আর দেরি না করে এখনই ছুরি চালায় নেন। এরপরে যখন আবার ছুরি চালায় দিলেন, ছুরি চালানোর পরে জব হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, এ জিবরাইল, আর দেরি করে না, 600 পাকা একসঙ্গে ব্যবহার করে হলো আমার জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলকে সরায় দিয়ে তার নিচে তুমি তারে শোয়ায় দাও, নইলে কিন্তু ইসমাইল কুরবানি হয়ে যাবে। আল্লাহর আকাশ জমিন আর করে গাছ দিয়ে কলতা ফটি পক্ষে হাহাকার হারিয়েছে, কোন অবস্থা হতে যাচ্ছে। ইব্রাহিম নিজের সন্তানকে কুরবানি দিতে যাচ্ছেন। এবার ইব্রাহিম সাল্লাম যখন দুম্বা জব হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভাবলেন যে আমার সন্তান জব হয়ে গেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইব্রাহিম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর এক পার্শ্ব থেকে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ইব্রাহিমের কানে যখন ইসলামের আওয়াজ পৌঁছে গেল, ইসমাইলের ধ্বনি মুখের আওয়াজ যখন ইব্রাহিমের কানে পৌঁছে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম লজ্জিত হলেন, আমার সন্তান তো জব হয় নাই, জীবিত রয়েছে, এটা কি করলাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম অনুতপ্ত হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا وكذلك نجزي المحسنين। الله أكبر। ইব্রাহিম, আমি তোমার যে স্বপ্ন দেখাইছি, এই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি ইতস্তত অনুতপ্ত হয়ে না, অনুশোচনা করে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুধু পরীক্ষা করলাম, আর এই পরীক্ষায় তুমি যখন মাথা নত করেছো, আত্মসমর্পণ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানি কবুল করে নিয়েছি। আর অনাদের মুসলিম, এইভাবে আমি মুসলিমদের পুরস্কার করে থাকি। জোরে সরে কাম সুবহানাল্লাহ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এর নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম।
আমি আল্লাহর কাছে তোমার কুরবানির রক্ত, মাংস, গোস্ত, গুন্ড, সিনা, কলিজা একটাও পড়ছে না। তোমার কুরবানির রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বেই তোমার যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তোমার কুরবানি হয়ে থাকে, ওই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমি ঘোষণা দিলে আমার আরশে আজিমে পৌঁছে যাবে। এরকম সুবহানাল্লাহ। আর আমাদের তাকওয়া, এই তাকওয়া হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যেমন তাকওয়া ছিলেন, আল্লাহ নবীকে দাওয়াত করলেন, দাওয়াতে আল্লাহ নবী আসলেন, সকালবেলা সন্তানকে নিয়ে জব করলেন খাসি একটা, জব করে গোস্ত তৈরি করে রেখে দিয়ে বিবির কাছে গোস্ত সব তৈরি করে রেখে দিয়ে পাকের জন্য রেডি করে দিয়ে তিনি আল্লাহ নবীকে আনতে গেলেন। আল্লাহ নবীকে আনতে গেলেন, আল্লাহ নবী আসতেছেন, আর বড় ভাইকে ছোট ভাই বলছে, ভাই আমার খাসি কই? বলে জব হয়ে গেছে। কেমন হয়েছে? প্র্যাকটিক্যাল দেখালেন। প্র্যাকটিক্যাল যখন দেখাতে গেছে সন্তান জবই হয়ে গেছে, তখন মাকে বলছে, মা আমার ছোট ভাই জব হয়ে গেছে। মা ওরা কাপড় দিয়ে জড়ায় রেখে ঘরের এক কোণে রেখে দিলেন। বড় ছেলেকে বলছে, বাবা তুই আমার কাছে আয়, তোরা দেখে দেখে আমি তার রান্নাটা শেষ করে দিই। বড় সন্তান ভাবছে আমাকে মারবে। এই মারের ভয়ে তিনি আস্তে 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 মা আgoয়, ও আgoয়, শেষ পর্যন্ত পাহাড়ের চূড়ায় উঠে লাফ দিলেন। লাফ দেওয়ার পরে পাথরের সঙ্গে মাথা ফেটে, বাড়ি খেয়ে মাথাটা ফেটে সেও মারা গেল। সন্তান কয়টা? দুইটা। মারা গেল কয়টা? আরো আসছে কোন? মারা গেল কয়টা? দুটে সন্তান যখন মারা গেল, মায়ের স্বাভাবিক অবস্থা কি আর আছে? কথা বলেন, মায়ের অবস্থা কি স্বাভাবিক আর থাকলো? আপনার আমার যদি আজকে এরকম হয়, আমরা তো কুরবানি দেবো না, যে আগে সন্তানকে বাঁচা, কুরবানি থাক কাল দেবো। কথা ঠিক কিনা? আর জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আকাশের দিকে একবার তাকায়, মাটির দিকে একবার তাকায়, সন্তানের দিকে একবার তাকায়। সিদ্ধান্তে আসলেন রব্বুল আলামিন, আমার রব, আমার দুইটা সন্তান, একটা গলা কাটা আর একটা হলো মাথা ফাটা। আমি এখন সন্তানের মায়া করব না, আমি আল্লাহর নবীর মায়া করবো। আমি কোন পথে যাব রাস্তা খুঁজে বের করতে পারলাম না। এইভাবে চিন্তায় দুটানায় রয়েছেন। শেষ পর্যন্ত জাবেরের বিবি আকাশের দিকে মুখ করে বললেন, মাবুদ, আমার বাড়িতে রাহমাতাল লিল আলামিন যার স্থান তোমার পরে, যিনি বিশ্ব নবী শাফায়াতের কান্ডারে আমার বাড়িতে মেহমান হয়ে যাবেন, রব্বুল আলামিন সেই নবীর প্রেমের সাগরে সাঁতার দিলাম, কিন্তু আমার সন্তানের মায়া আমি মা হয়ে আর করবো না। দূরে সরে গান সুবহানাল্লাহ। আমার সন্তানের মায়া ত্যাগ করলাম, নবীর মায়া ছাড়লাম না, নবীর প্রেমের সাগরে সাঁতার দিলাম। আমার আল্লাহ ডাকতে বললেন, জাবেরের বিবি, তুই যেমন তোমার কলিজার টুকরা সন্তানের মায়া ত্যাগ করে আমার নবীর প্রেমের সাগরে সাঁতার দিয়ে তুমি যেমন আমার নবীর মহব্বতের সন্তানের মায়া ত্যাগ করলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার ওই দুইটা সন্তান আমি আল্লাহ আর নেব না। করে সরে কাম সুবহানাল্লাহ। দয়ালো নবী প্রেমের ছবি, ধরে দয়ালো নবী প্রেমের ছবি আর না জগতে, ধরে দয়ালো নবী প্রেমের ছবি। এত মানুষ যদি একটু বলা হয়, আওয়াজটা তো আরো বদল, আর অন্তরে এত কৃপণতা যে আল্লাহর নাম উচ্চারণ করতেও বিরক্ত রেখেছে। এর আগে প্রথমে বললেন আমার হায়াত, আমার মত, আমার নামাজ, আমার কুরবানি আল্লাহ। সে আল্লাহর কথা বলতে যদি কথা আওয়াজ না বের হয়, এখন ঝগড়া লাগলে তো আওয়াজ বড় বড় হয়, চাষটলে বসে তো ঘন্টার পর ঘন্টা আওয়াজ বড় বড় কথা হয়। আর আল্লাহর জায়গায় এসে আল্লাহকে রাজি খুশি করার বসে মুখ দিয়ে আওয়াজ বের হয়। এর চাইতে কৃপণ আর কি হতে পারে? আল বাকিল আদিউল্লাহ, ওই তো আল্লাহর বেশি শত্রু যে ব্যক্তি আল্লাহর নাম উচ্চারণ করতে কৃপণতা করে। করুন দয়ালো নবী প্রেমের ছবি আর না জগতে, হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর না জগতে। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি
জগতে। আমার আল্লাহ ঘোষণা দিলেন, এ জাবেরের বিবি, তুমি যেমন সন্তানের মায়া ত্যাগ করে আমি আল্লাহর মহব্বতে আমার নবীর প্রেমের সাগরে সাঁতার দিলাম, আমি আল্লাহ কথা দিলাম তোমার ওই কলিজার টুকরো গলা কাটা মাথা ফাটা সন্তানকেও আমি আল্লাহ নিলাম না। দূরে সরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী যখন বাড়িতে আসলেন, পাক শাক হয়ে গেল, আল্লাহর নবী বাড়িতে গেটে এসে যখন সালাম দিলেন, এবার গেট খুলে দিয়ে ঘরের মধ্যে বসে দিবেন, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রব্বানা। ওই জাবেরের ছেলে সারা আপনার খাওয়া চলবে না। ধরে কোন সুবহানাল্লাহ। আমার বাপজিরা, ইসমাঈল আলাইহিস সালাম যখন তার জবানে আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, আদানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি তোমাকে যে আদেশ দিয়েছি আদেশটা তুমি সত্যের রূপ দিয়েছো, তোমার চিন্তার কারণ নাই, তোমার কোনো ভয়ের কারণ নাই, অনুশোচনা করার কোনো কারণ নাই। যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করলাম, আজকের পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাস উত্তীর্ণ হয়েছো। জোরে সরে কান সুবহানাল্লাহ। এর নাম হলো তাকওয়া। সারাদিন গোয়েন্দির করে কারাটা কুটি লাগাবো, আর কাকে ধোকায় ফেলে কাকে মামলায় ফেলে কিছু টাকা সংগ্রহ করবো, এই মন মানসিকতা নিয়ে তাকওয়া নয়। এর নাম তাকওয়া নয়। তাকওয়া তার নাম আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের জীবনটাকেও আল্লাহ রাস্তায় বিসর্জন দিলে এর নাম হলো তাকওয়া। তাকওয়া এটা নয়। আর সমাজে এমন ফেতনা আছে না, ফেতনা ফেতনা যা হয়েছে আরো হবে, না হওয়ার ফেতনা আরো হওয়ার কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কোরআন থেকে দূরে সরে দেওয়ার কারণে আমাদের সমাজে ফেতনা, রাষ্ট্রে ফেতনা, দেশে ফেতনা, খুন রাহাজানি খারাপি চুরি ডাকাতি ছেনতাই, একের পর এক খুন। এই যে আনার ঝিনাইদহের এমপি লাস্ট তো দূরের কথা, তার গোস্ত ঠিক মতো পাচ্ছে না। কারা দব করছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল। কথা বলেন, কারা দব করছে তাকে? আল্লাহর ফেরেশতা জিবরাইল। আপনার আমার মতো মানুষ, তাহলে আপনার আমার মানুষত্ব বোধ হারিয়ে ফেলেছি। আমাদের গ্রামের সমাজেও কিছু কিছু লোক আছে কলার খোলার থাকবে দামি মাস্তান। তোমার মতো মাস্তান আল্লাহর কাছে 5 মিনিটও কাটাবে না। একবার পাতলা পায়খানা আল্লাহ যদি দেয়, তোমার মতো মাস্তান পুরো করে ফেলে দিয়ে আসবে। কথা ঠিক না দেখি? সুতরাং মাস্তানি বেশি দেখায় না, মাস্তানি না দেখায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। তোমার সাথে বড় বড় মাস্তান, তোমার সাথে বড় বড় মাতাব্বর নমরুদ ছিল, ফেরাউন ছিল, যাদের অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিলীন করে দিয়েছেন। করে কথা ঠিক না দেখি? সুতরাং এত বড় মাতাব্বরি তুমি সমাজে দেখো না। ওয়ালা তামশুনা ফিল আরদ মারাহান, তুমি আমার জমিনে আমার দেওয়া পাও দিয়ে তুমি অহংকার তাকাব্বুরি করে মাস্তানি করে পাও ফালাবা, দুনিয়া আমার জমিন থেকে তুমি বের হয়ে যাও। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম ফানফুদান তানফুদুলা তানফুদুনা ইল্লা বিসুলতান, তুমি আমার জমিন থেকে বের হয়ে যাও। কোথায় যাবে? আরে যে দেশেতে যাব আমি, এসে দেশতে তোমার, তবে কেন হলো না জায়গা দেশেতে আমার। যারা বাহিরে আছেন, আদায়ের কাজে নিয়োজিত আছেন, আমি তাদেরকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যারা আদায়ের কাজে নিয়োজিত আছেন, তাদেরকে ভেতরে আসার জন্য আমি অনুরোধ করছি। কিছুক্ষণের মধ্যে জামা শুরু হয়ে যাবে। আমি আপনাদের সামনে দুটো কথা বলি। অনেকে জামাতে ভুল করেন, পায়ের টাকুন নিচে কাপড় আছে না? প্রায় মাঠে আমি কথা এই হাদিসে বলে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন মানুষের উপর একেবারে অসন্তুষ্ট। ক্ষমা করবেন না, লা ইউযাক্কিহিম, তাদেরকে ক্ষমা করবেন না, লা ইয়ানজুরু, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাও করবেন না, মাফও করবেন, তাদেরকে তাকাবেন না। আল্লাহ যদি আপনার আমার দিকে না তাকায়, তাহলে হাসরে বাঁচার উপায় আছে? বলেন, বাঁচার উপায় আছে? নাই। সুতরাং আল্লাহর ওই হাসরের দিনে বাঁচতে গেলে এই 3টা জিনিস ত্যাগ করতে হবে। আমরা কি ত্যাগ করতে রাজি আছি? কথা বলেন, রাজি আছি? আমি টাকাও চাচ্ছি না, পয়সাও চাচ্ছি না, আপনার কাজ আপনি করবেন, তাহলে বেঁচে যাবে। তার 1 নম্বর হলো পায়ের টাকুন নিচে কাপড় পরিধান করা যাবে না। আমি আজকে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, যদি আল্লাহর ভয় আপনার সিনের মধ্যে থাকে, তাহলে হাত উঁচু করে দেখাবেন যে এতদিন আমি ভুল করেছি,
আজ থেকে আর পায়ের টাইটুন আছে প্যান্ট পায়জামা অথবা লুঙ্গি আর পরবো কারা কারা পারবেন একটু হাত ধরে দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে সব, আল্লাহ আমি। বেশি লাভের আশায় গুজমজাত করবো না মা। আর তৃতীয় নাম্বার, এটাই 2 নাম্বার, যে খাওয়ানোর পরে কাউকে ফোঁটা দেবো না। আমরা সমাজে কিন্তু অনেকে আছি খাওয়ানোর পর আবার একটু ফোঁটা দিই, এটা করা যাবে না, এটা কখনই করা যাবে না। খাওয়ানোর পর ফোঁটা দেওয়া যাবে না, দিলে এটা আল্লাহ বরদাস্ত করেন। আর তৃতীয় নম্বর হলো বেশি লাভের আশায় মাল গুদামজাত করে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টে কাজ থেকে আমাদেরকে হেফাজত করে সবাই আল্লাহুম্মা আমিন। আজকে একটু তাকায় দেখেন, সবাই এদিক সেদিক মাথা ঘুরায় দেখেন। আমার মধ্যে বয়স প্রায় 30 বছর ধর। আগামী মাতার আসতে পারবো কিনা, আপনাদের সামনে দাঁড়াতে পারবো কিনা আমার জানা নেই, এই বিশ্বাস আমার নাই। এই 30 বছরে যারা আমাকে কলিজাতে ভালোবেসেছিল, তার মধ্যে অধিক সংখ্যক লোক আজ দুনিয়াতে নেই। আছে কি তারা? কথা বলেন, আছে? আবার আগামী মাঠের আসার আগে এই সমাজে আমরা যারা আজকের মজলিসে উপস্থিত হয়েছি, এর মধ্যে অনেকে আমরা চলে যাব। আমাদের অনেকেরই জীবনের শেষ ঈদুল আজহার নামাজ, আমাদের জীবনের অনেকেরই শেষ এই ঈদের ময়দানে আসার নামাজ, এরপর আর আসতে পারবো কিনা জানি না। সুতরাং আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, পায়ে হাত দিয়ে বলতেছি, আমরা মুসলমান না অমুসলমান? একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা মুসলমান না অমুসলমান? যদি মুসলমান হই, মুসলমান হিসেবে নামাজ পড়া ফরজ না সুন্নত? আরো জোরে বলেন, ফরজ না সুন্নত? তাহলে আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, নামাজ ছাড়া কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে পার হওয়ার একটু অনেক আলেম আছে। একজন আলেমও বলতে পারবে না পার হওয়ার কোনো চিপে গলি আছে, যে চিপে গলিতে টাকা পয়সাতে পার হয়ে, এরকম কোন গলি আছে? এরকম কোন ফাঁক ফুকর আছে? আপনার হিসাব একরা কাতাবাকা কাভাবে নাফসিকা ইয়মা আলাইকা হাসিবা, আপনার হিসাব আপনাকে পাঠ করতে হবে। আর আল্লাহ বলবেন হিসাবকারী, হিসাব গ্রহণকারী হিসেবে তুমি যথেষ্ট, আমার শোনা লাগবে না। তুমি কি করছো দুনিয়াতে, তোমার কর্মকাণ্ড তুমি দেখো, তুমি পড়ো আর তুমি শোনো, তাহলে সেদিন তো অধ্যায় পাবো। আল্লাহ বলবেন, আমরা বলবো যেন নামাজ পড়েছি, অত নামাজ পড়িনি। যখন মিথ্যা কথা বলবো যে নামাজ পড়েছি, আল্লাহ তখন চট করে বলবে যে তুমি আজকে নামাজ পড়া লাগবে না, আমাকে শুধু রুকু করে দেখাও। আল্লাহ বলবেন কোমরটা না সোজা হয়ে যা, বুঝে দুনিয়া নামাজ পড়বি, গাদ্দারি করছে হাসের ময়দান, কোমরটা সোজা হয়ে থাক, কোমর আর হালাতে পারবে না। আল্লাহ বলবে তুমি না বললো নামাজ পড়ি, আমি নামাজ পড়েছি দুনিয়ায়, তা কোমর সোজা করে ব্যয় করবে, কারণ ওই আল্লাহ ভুল হয়ে গেছে। সুতরাং নামাজ ছাড়া আপনার আমার বাঁচার কোনো কায়দা নাই। সুতরাং আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করবো, আমরা কি নামাজ পড়তে রাজি ইনশাল্লাহ? কারা কারা রাজি একটু হাত তুলে দেখা। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে সাহেব, আল্লাহুম্মা আমিন। কাতার সোজা করে নেব, পায়ের টাকুর উপর থেকে কাপড় উঠে, নিচে কাপড় উঠে নেব। আর একটু বসেন, এভাবে প্রথম তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, সানা তাও তাসমি আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়বো। এরপরে আল্লাহু আকবার, এই বুড়ি লোক কান সাথে লাগবে, হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আবার তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। প্রথম কিন্তু তাকবীর এটা আগে হয়ে গেছে, সেটা সানা বাঁধলাম। এরপরে ইমামের যথারীতি অনুসরণ করবেন। এরপরে দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপর আল্লাহু আকবার হাত দেবেন, হাত বাঁধা যাবে। এরপরে পায়ের গোড়ায় যে ফাঁকটা রাখবেন, সামনে 2 বুড়ো লোকের মাঝখানে একই ফাঁকি রাখবেন, পাটা যেন সোজা কেবলা দিকে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে নেয় সাহেব, আল্লাহুম্মা আমিন। এখন কথা সোজা করে